আসসালামু আলাইকুম। আবার একটি ভূতের গল্প নিয়ে চলে আসলাম। আজকের গল্পটির নাম কবরস্থানের পরীটা। তো চলুন গল্পটি শুরু করা যাক। মৃত বউকে কবর দিয়ে ওখানেই বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আসো এখানে? কবরের ভিতর থেকে বইয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এইদিকে একটু পরে ইশারা আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পর ভাবলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়েই দৌড়ে বাড়ি চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, আশিক, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, আশিক, চলে যাও এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না। তবুও আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। দেখি লোকটা হাসতে হাসতে বলল, আমার কথাগুলো শুনলি না, তোকে পস্তাতে হবে। আমি বললাম, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটা পরিপূর্ণভাবে খোঁড়া হয়, তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে আছে, যা দেখে আমার শরীর থপথপ করে কাঁপতাছে এবং ঘামতাছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। কথাটি বলেই সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, স্বামী, তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলতেছো কোথা থেকে সেইটা তো বুঝতে পারলাম না। এই দেখো আমি কবরের উপরে। কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ উপরে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউই নেই। কথাটি শুনেই নিচে তাকিয়ে দেখি সত্যিই তো নিচে কেউ নেই। মুহূর্তের মধ্যেই উধাও। এই, তুমি না এখানে ছিলে, তাহলে মুহূর্তের মধ্যে উপরে গেলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম, আর তুমি দেখতে পেলে না? এইটা কোনো কথা? একদম মিথ্যা বলবে না। উঠেছি আমি, তুমি লক্ষ্য করো নাই? ও আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না, আমি মরি নাই। ঠিক আছে, এখন বাসায় চলো।